ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো এটাও টিচার্স ডে সেলিব্রেশন। তো এটাই মনে হয় এবছরের মতো শেষ সেলিব্রেশন ছিল। বাপরে এবছর শুধু কতগুলো যে কেক কাটলাম, বাপরে 5টা বোধহয় কেক কাটলাম, এখনও হিসাব নেই। তো তারপর তো ওদের মানে এরা হচ্ছে রবিবারের ব্যাচের মধ্যে, তো এরা রবিবার দিন টাইম পায়নি সেলিব্রেশন করা, তাই আবার গতকাল মানে সোমবার ওরা সন্ধ্যার সময় চলে এসেছিলো। তো যখনই কেকটা কাটতে যাবো আর কারেন্ট চলে গেল, ব্যাস। এমনিতেই ওরা এসেছিলো 4:30। তো তারপর আমি বেরিয়ে গেছিলাম বলে ওদের বাড়ি যেতে যেতে সবারই প্রায় 8:30, 7:30, 8:30 বেজে গেছিলো। ওরা স্পেশাল অর্ডার দিয়ে আমার জন্য কেক আনিয়েছিল ম্যাঙ্গো ফ্লেভারের, আবার তার সাথে ওরা ফ্রুটিও এনেছিল। তো তারপর দেখি একটা গিফটসও এনেছে। তো এই নিয়ে আর কি বলবো, কিছু বলার নেই। অনেকবার বারণ করার পরও তো প্রতিটা ব্যাচই পাল্লা দিয়ে ওরা সেলিব্রেশন করা গেছে। আর এই যে সেলিব্রেশনের মাঝে আমার সিনিয়র 2 স্টুডেন্ট ওর একটু র্যাম্প ওয়াক করে নিল, যে যেমন পারছে করে নিল। আর আগের সেলিব্রেশনগুলোতে আমার ভাইপো মানে তান থাকতে পারেনি, ওর ক্লাসেও থাকতে পারেনি, তাই ও আবার চলে এসেছিলো। আর মিঠাই তো প্রতিটা ব্যাচের সেলিব্রেশনেই গিয়ে ও প্রতিটা কেকই টেস্ট করে নিয়েছে। ওকে টাকা হোক বা না হোক ও ঠিক চলে গেছে কেক খেতে। তো কালকেও খুব মজা হয়েছে। আর আমার আরেক স্টুডেন্ট সৌরিতা, ও শরীর খারাপের জন্য ওর ব্যাচের স্টুডেন্টদের সাথে সেলিব্রেশন করতে পারেনি, তাই ও বাড়িতে একটু কান্নাকাটি করেছে। তাই ও দিদিদের সাথে পাল্লা দিয়ে কালকে চলে এসেছিলো সেলিব্রেশন করতে। আর ওদের সাথে ছিল আমার একটা স্টুডেন্টের বোনও, সেও নিজের ব্যাচেও সেলিব্রেশন করেছে, আবার এই ব্যাচেও সেলিব্রেশন করেছে। তো সকলে মানে খুবই আনন্দ করেছি কালকে। আমি তো এমনি রেডি হয়ে এসেছিলাম, মানে জাস্ট ওরা বললো না শাড়ি পরো, তো তাই জন্য না ঠিক আছে যে একটা শাড়ি পরে আসি। এই শাড়িটা অনেকদিন ধরেই পরবো করছিলাম, বাট পরা হয়নি, বিয়েরই শাড়ি, যা কালকেই পরে উদ্বোধন করা হয়ে গেল। তারই মাঝে আমার পুরনো 2 স্টুডেন্ট শ্রুতি স্বরলিপি, ওরা আমাকে একটা হ্যান্ডমেড এটা গিফট দিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। তো আমি বলছিলাম কে এটা বানিয়েছিস, তো ওরা বললো আমরা দুজন মিলেই বানিয়েছি। তারপর ওরা কি গিফট এনেছে সেটা একবার খুলে দেখলাম, তো সত্যি খুব ভালো হয়েছে। আর ওদের যে ডেকোরেশনটা, আমি তো ডেকোরেশন দেখেই বলছি এটা কি আমার বিয়ের জন্য তোরা ডেকোরেশন করেছিস, না আমার জন্মদিন, না আমার অন্নপ্রাশন। তো যাই হোক, তো এই বেশ 4-5টা দিন খুব ভালোই গেল। আমি জানি আমি বারণ করলেও ওরা শুনবে না, ওরা নেক্সট ইয়ারও এই চলবে ওদের। তো আমি ঠিক করে নিয়েছি নেক্সট ইয়ার থেকে তোদের জন্য একটা ডেট করে দেবো, শুধু সেই ডেটেই সেলিব্রেশন হবে, ব্যাস। এই যে লাস্টে ওদের ডায়লগগুলো একটু শোনো।